হুমায়ুন কবিরের এই কথাগুলো দর্শক আপনারা শুনবেন, ভালো করে শুনবেন, কেটে কিন্তু দেখবেন না। যদি কেটে দেখেন ভিডিওটা বুঝতে পারবেন না যে হুমায়ুন কবির কি বলতে চাইছে। বলছে যে বিজেপি সরকার 19 বছর গুজরাট চালাচ্ছে, আর বিজেপি 19টা রাজ্য চালাচ্ছে। তো বিজেপি যদি পশ্চিমবাংলায় আসে তাতে অসুবিধা কি? বিজেপি বাঘ না ভাল্লুক যে খেয়ে ফেলবে? কথাটা ঠিকই বলেছেন, বাঘ ভাল্লুক না খেয়ে ফেলবে। হুমায়ুন কবিরের কথার পৃষ্ঠে আমি এটাই একমত। তো আমি আপনাকে বলতে চাই, সারা ভারতবর্ষে বিজেপি সরকার ক্ষমতায় এসে কতটা মুসলমান মেরেছে সেটা আপনার হিসাব আছে? কতটা মুসলমান মেরেছে বিজেপি সরকারের কর্মীরা এবং বিজেপি সরকারের লোকজনেরা সেটা হিসাব আছে? এবং বিজেপি সরকারের আশকারাতে কতজন মুসলমান মেরেছে সেটা আপনার হিসাব আছে? হিসাব নেই। এটা এক নম্বর কথা। মমতা ব্যানার্জি ভয় দেখায় বিজেপির, এটাও আমি মেনে নিলাম আপনার কথায়। তাহলে আপনি টিএমসিতে ছিলেন, তখন আপনি কি বলেছিলেন? মমতার সাথে হয়ে বিজেপিকে কি বলেছিলেন আপনি? এটাও 2 নম্বর কথা আপনার। আর এই যে এই কথার পৃষ্ঠে, এই কথার উদাহরণে যে 1000 কোটি টাকার কথা উঠছে, তাহলে মানুষে আপনাকে কি করে বিশ্বাস করবে? আপনি মেনে নিলাম আপনি টাকা নেননি, 1000 কোটি টাকার চুক্তি করেননি, মেনে নিলাম। কথা আপনার, চোখ আপনার, সবই আপনার, হাত আপনার, হাসছেন আপনি, কথা বলছেন আপনি। তাহলে সে জায়গায় বলছেন যে এটা এআই দিয়ে বানানো, সেটাও মেনে নিলাম এআই দিয়ে বানানো। তাহলে এই কথাগুলোর সাথে আর এই কথাগুলোর মিল কতটা, সেটা আপনি বিজেপির সাপোর্ট করছেন বলে, এই যে যে কথাগুলো আপনি তুলে ধরছেন, বিজেপি সাপোর্ট আপনি করছেন বলে আপনাকে তো এই কথা বলছে। তা না হলে তো বলতো না কেউ। মুসলমান, আপনাকে মুসলমান ক্ষমতা দিয়েছে, আপনাকে নেতা বানিয়েছে, মসজিদটা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, মসজিদ বানান, সেটার বিষয়ে আমি যাচ্ছি না। মসজিদ বানালে তো মুসলমানের ভালো, আনন্দের বিষয়। তাহলে আপনি তো সাপোর্ট করছেন বিজেপিকে, পুরোপুরি সাপোর্ট করছেন আপনি বিজেপিকে। তাহলে মানুষ আপনাকে কি বলবে? এটা আপনি অবশ্যই কথাগুলো জনতার সামনে বলবেন। কতটা সাপোর্ট, ক জায়গায় সাপোর্ট করছেন আপনি বলুন তো। আর যদি সাপোর্ট না করতেন আপনি, তাহলে কিন্তু এই কথাটা বলতে পারতেন না যে মমতা ব্যানার্জি জুজু দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, বিজেপির পশ্চিমবাংলায় মুসলমানদের ক্ষতি করবে। ক্ষতি করবেই তো, এটা বাস্তব ক্ষতি করছে, আপনি কি চোখে দেখতে পান না নাকি? তাহলে বিজেপি ক্ষতি করবে কি না করবে, আপনার এরকম পরিশান কেনে, আপনি টেনশনে কেনে? বিজেপির কথাটা কেন বলছেন আপনি? আপনি একটা দল গঠন করেছেন, আপনার সাথে মমতার যুদ্ধ, বিজেপির যুদ্ধ, কংগ্রেসের যুদ্ধ, সিপিএমের সঙ্গে যুদ্ধ, মানে আপনার একলা নিজ ক্ষমতা, যে হয়তো বেশি হবে তাকে সাপোর্ট করবেন আপনি, এটাই আপনার মন্তব্য। তাহলে এর মধ্যে বিজেপির কথা আসবে কেনে? এটা বলতে পারবেন আপনি? কেন বিজেপির কথা আসবে এটার মধ্যে? আপনি তো মমতার উপরে জিজ করি তো আপনি দল গঠন করেছেন। তাহলে মমতার সঙ্গে আপনার কন্টেস্ট, আপনার এটাই ফাইনাল হবে। বলতে পারবেন আপনি? জবাব আপনার কাছে আছে? যদি আপনি এই কথা বলি, কিছু মুসলমান আমাকে বলবে দালাল টিএমসির, এবং বলছে, অনেকজনা কমেন্ট করে বলছে আমাকে দালাল। আমি কিন্তু কোনো পার্টির পক্ষে কথা বলছি, কথাটা আপনার আর আমার মধ্যে, জনতা উত্তর দেবেন আপনারা। আমি বলছি না যে বিজেপিকে ভোট দেন, কেউ টিএমসিকে দেন, হয়তো সিপিআইএমকে দেন। আপনাদের সিপিআইএম এই টিএমসি পছন্দ না, আমি মেনে নিলাম, কিন্তু বিজেপিকে ভোট দিয়েন না, এরকম অনেক লোক কথা বলছে। কেন বলছে? এই যে মুসলমানদের অত্যাচার করে বলে এই কথাটা বলছি। এটাই সত্য কথা তো নাকি? কিন্তু বিজেপি ক্ষমতায় যদি আসে, মুসলমানদের ক্ষতি হবে অনিবার্য। আপনারা কথাটা মিলিয়ে নেবেন। এটা 80% মানুষে এটা বলে থাকে মুসলমানরা, আর 20% মুসলমান যারা আছে তারা ওই যে বিজেপির ফ্যান খেয়ে বেড়ায়, পিছন কুত্তার মতো ঘুরে বেড়ায়, সেই লোকগুলো এই কথা বলে। আর সেই লোকগুলোকে আগে মারবে বিজেপির লোকেরা, কর্মীরা। ক্ষমতায় না আসতে কোথায়, কোন জেলায়, কোন জায়গায় কীভাবে অত্যাচার করছে, মুসলমানের কীরকম ভয় দেখাচ্ছে, তারওয়াল নিয়ে, বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এগুলো হুমায়ুন কবির চোখে দেখতে পায় না। রামনবমীতে কিসের মিছিল, বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে রাস্তায়, এগুলোর খোঁজ আপনি রাখেন না। তো দর্শক, পুরো ভিডিওটা আপনারা দেখেন। এই যে 1000 কোটির চুক্তির সাথে হুমায়ুন কবিরের এই কথাগুলোর বিল আছে কিনা সেটা আপনারা বলবেন। ধরে নিন টাকা চুক্তি করেনি হুমায়ুন কবির, কথাটা বলেছে হুমায়ুন কবির সেটাও ধরে নেন এআই দিয়ে বানানো, মেনে নিলাম কিছুক্ষণের জন্য, কিন্তু সত্য যেটা, সেটা চাপা থাকে না। আপনি প্রমাণ করুন যে
গুজরাটে 25 বছর ধরে বিজেপি ক্ষমতায় থাকলে সেখানকার 18-19% মুসলমানদের যখন বেঁচে আছে, তাই এখানে শুধু জুজুর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভয় দেখাবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। বিজেপি বাঘ না ভাল্লুক? দেশ চালাচ্ছে, 19টা রাজ্য চালাচ্ছে, উড়িষ্যা চালাচ্ছে, আসাম চালাচ্ছে, ছত্তিশগড় চালাচ্ছে, রাজস্থান চালাচ্ছে, উত্তরপ্রদেশ চালাচ্ছে, মধ্যপ্রদেশ চালাচ্ছে। তা বিজেপি যদি বাংলাতে চলে আসে তার জন্য কি মুসলমানরা মরে যাবে? না, মরবে কেন? বিজেপি আসলে মসজিদের আজানটা মাইকে হবে না মুখে দিতে হবে তারা ঠিক করে দেবে। বিজেপি আসলে ফ্রিজে কিসের মাংস আছে তাদের কাছে কৈফিয়ত দিতে হবে। বিজেপি আসলে বাঙালিরা মাছ মাংস। আর যারা বলছে আমাকে 1000 কোটি টাকা, আর আমিও বলছি, চ্যালেঞ্জ থাকলো যে 19/12/2025 যে ভিডিও 51 মিনিটের 19 মিনিটের ফোকাস করা হয়েছে, আমি পুরো 51 মিনিটের ভিডিও 2-4 দিন অপেক্ষা করুন করব। আর ওরা যাকে সাজিয়ে আমার কাছে পাঠিয়েছিল সেই ব্যক্তিকে যেখান থেকেই হোক খুঁজে বের করব, তারপরে আসল রহস্য বাংলার মানুষের কাছে, এবং জুডিশিয়ালেও কেস করেছে। শুনলেন দর্শক কথাটা, 51 মিনিটের ভিডিও, তার মানে হুমায়ুন কবির নিজেই স্বীকার করলো যে ভিডিওটা ওনার। হুমায়ুন কবিরের ভিডিওটা 51 মিনিটের ভিডিও, কেন 19 মিনিট দেখিয়েছি? তাহলে এআই করে এআই এর কথাটা কিভাবে আসলো? নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কথাটা। আবারও বলছি, 51 মিনিট ভিডিও করেছে হুমায়ুন কবির, কিন্তু 19 মিনিট দেখিয়েছে মমতা ব্যানার্জির লোকেরা, মানে টিএমসি সরকারের লোকজনেরা 19 মিনিট দেখিয়েছি। তাহলে হুমায়ুন কবির নিজেই স্বীকার করলো যে ভিডিওটা আমার 51 মিনিট। তাহলে আপনারা কি বলবেন একটু শুনুন, আপনারা প্রধানমন্ত্রীর কথাটা একটু শুনুন। एआई के जरिए, आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे। শুনলেন দর্শক কথাগুলো আপনারা, হুমায়ুন কবির যে কথা বলেছে, এরপরে শুভেন্দু অধিকারী যে কথা বলেছে, প্রধানমন্ত্রী যে এরকমভাবে কথা বলছে, আচ্ছা এই তিনজনের সঙ্গে কথাগুলোর কিরকম মিল আছে দর্শক আপনারা বলবেন অবশ্য, আর আপনাদের রায়টা অবশ্যই জানাবেন।